আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমারের ২৮ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা এখন এই ক্লাসে দেখব যে ট্রান্সফরমারের যে লোড, ৩ ধরনের লোড হয়। একটা হচ্ছে লেগিং পাওয়ার ফ্যাক্টর, একটা হচ্ছে লিডিং, আর একটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই ৩ ধরনের পাওয়ার ফ্যাক্টরের জন্য ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে আমরা এটা এখন আঁকাবো। দেখেন এখানে আছে লেগিং পাওয়ার ফ্যাক্টর, এর জন্য আমরা ভেক্টর ডায়াগ্রাম আঁকাবো। তাহলে এখানে আমি ট্রান্সফরমারের প্রাইমারি সাইড, এখানে সাপ্লাই ভোল্টেজ আছে V1, আর প্রাইমারি রেজিস্ট্যান্স আছে R1, প্রাইমারি রিঅ্যাকট্যান্স আছে X1, আর প্রাইমারিতে ইনডিউসড ভোল্টেজ হচ্ছে E1, আর সেকেন্ডারিতে ইনডিউসড ভোল্টেজ হচ্ছে E2, আর সেকেন্ডারি রেজিস্ট্যান্স R2, সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স X2, সেকেন্ডারি কারণে I2। আর এখানে যে লোডের ভোল্টেজ দেওয়া আছে এবং লোডের ইম্পিডেন্স দেওয়া আছে। তাহলে আমরা এখানে এখন ভেক্টর ডায়াগ্রাম আঁকাবো। তাহলে আমি শুরু করি ভেক্টর ডায়াগ্রাম। প্রথমে যেহেতু লেগিং লোড, তাহলে আমি ধরলাম ভোল্টেজ বি, এটা হচ্ছে বি এল, লোডের ভোল্টেজ। এরপরে যেহেতু এটা লেগিং, তাহলে এর যে ধরলাম θ° পিছনে কারেন্ট আছে, দিলাম I2। তাহলে এখানে আমাদের ড্রপ হবে, এখানে রেজিস্ট্যান্স কর্তৃক ড্রপ হবে, রিঅ্যাকট্যান্স কর্তৃক ড্রপ হবে। তাহলে দেখেন, রেজিস্ট্যান্স কর্তৃক ড্রপটা যে আমরা জানি রেজিস্ট্যান্সের কোনো অ্যাঙ্গেল নাই। আমরা জানি এখানে যদি রেজিস্ট্যান্সের ভোল্টেজটা ধরে বিআর, তাহলে বিআর সমান সমান হবে I2 R2। তাহলে I2 যে অ্যাঙ্গেলটা আছে কারেন্টের অ্যাঙ্গেল, আর R2 যেহেতু অ্যাঙ্গেল নাই, এটা দিলাম 0। তার মানে দেখেন, তাহলে এই দুইটা গুণ হবে I2 R2, আর অ্যাঙ্গেল যখন গুণ হয় তখন অ্যাঙ্গেলটা যোগ হয়, থিটা যোগ 0। তাহলে হবে I2 R2, তাহলে হলো থিটা। তার মানে আলটিমেট দেখলাম যে কারেন্টের যে থিটাটা হয়, তাহলে যখন রেজিস্টর কর্তৃক ভোল্টেজ ড্রপ হয়, তাহলে ওই থিটার মানটা ওই সেম থাকে। তার মানে আমি যখন রেজিস্টিভ ড্রপটা যোগ দেব, এই I2 যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই থাকবে রেজিস্টিভ ভোল্টেজ ড্রপটার। তাহলে আমি দেখেন এখানে দেই, তাহলে এটা থেকে θ° পিছনে গেছে, আমি θ° পিছনে দিব এইভাবে। তাহলে এখান থেকে যেরকম ভাবে গেছে ঠিক এভাবে দিব। এটা এইদিকে গেছে, তাহলে আপনি এইদিকে দেন, ঠিক আছে। এটা সমান্তরাল আঁকাবো, এটা সমান্তরাল আঁকাবো। তাহলে হচ্ছে এটা হচ্ছে I2 R2, আর রিঅ্যাকট্যান্স ড্রপটা হবে এর চেয়েও 90° পিছনে, এখানে দিলাম 90°। এটা হচ্ছে I2 আর হচ্ছে X2, আর এই দুইটা হচ্ছে ড্রপ। এখানে R2 I2 এই দুইটা মিলে ড্রপ, এইটুক হচ্ছে ভোল্টেজ ড্রপ, বিআর ড্রপ। তাহলে দেখেন লোডের ভোল্টেজের সাথে যদি আমি এই ড্রপটা যোগ দিই, এটা ছিল লোডের ভোল্টেজ, আর এটা ছিল বিআর যোগ বিআর